তাহলে সফলতার ডেফিনেশনটা কোথায় খুঁজে পাবো? পৃথিবীতে কি সফল মানুষ নেই? কাকে সফল করবো, কিভাবে সফল হতে পারবো? সফলতা তো জীবনের মেন উদ্দেশ্য। আমার এই যে অ্যাডাল্ট এডুকেশনটা তো প্রথমে ছিল না, ছিল বিরাট গ্লো ভিশন সোসাইটি। দেখো শুরু থেকে আমরা যতগুলো প্রোগ্রাম দেখলাম প্রত্যেকটি সমাজসেবী, যাদেরকে আমি নিয়ে আসি বিরোধ ব্যক্তি, যাদেরকে টিভিতে দেখা যায় না কিন্তু কাজে খুঁজে পাওয়া যায়। আমি সেই সব মানুষকেই ভালোবাসি। অ্যারাইজ এডুকেশন, অ্যারাইজ ইনফোটেক এবং বিরাট গ্লো ভিশন সোসাইটি যে তিনটে মূর্তি ধারণ করেছি, এই যতটুকু আমরা কাজ করতে পেরেছি সেই কাজগুলো কারা করেছে শুনলে মনে হয় কিছুটা উপলব্ধি হবে সফলতা এগিয়ে বলে না, সফল হওয়া যায় না। আগে আমি আমার জীবন নিয়ে বলি, জীবনের প্রতিটা মুহূর্তে আমি ব্যর্থ, প্রতিটা স্টেপে যেটাকে তোমরা ব্যর্থ বলো, যেখানে মানুষ পিছিয়ে আছে, যেখানে মানুষের দুটো কারণে জল ভরে যায়, আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে সেই জিনিস। ক্লাস যখন আমার বয়স 5, আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করতে নিয়ে যায় আমার দিদির সাথে। তা দিদিকে আমাকে একসাথে ভর্তি করে, উনি প্রচুর আবেগী মানুষ ছিলেন, তারই আমার প্রভাব আমি স্কুলটা প্রতিষ্ঠা করলাম। দুজনকে নিয়ে গেছে 5 বছর, আমার দিদির বয়স 6 বছর, দুজনকে নিয়ে গেছে। আমাকে বর্ষা বানানো জিনিস করে আমি বস্তা বলে ফেলেছিলাম, তাই আমার একটা ক্লাস নিচে নেমে গেলাম। আমি হয়ে গেলাম ক্লাস 2, দিদি হয়ে গেল ক্লাস 3। শুরুতেই পিছিয়ে আসা। দ্বিতীয় স্তর অভাব, দারিদ্রতা সব তো জীবনে ছিল, তার বন্ধু, ওটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। মাধ্যমিক পরীক্ষা দিলাম, তৎকালীন সময় মাধ্যমিক পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করে সেটা মনে হয় আমি করেছি। রেজাল্ট বেরোয়নি, 3 মাস সময় লাগলো। ওই 3 মাসের মধ্যে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি সায়েন্স নিয়ে পড়বো। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়া ভালো, তারপরে যা যা বই এই থেকে জমা করে পড়া প্রায় কমপ্লিট হয়ে গেছিল। আমি 3 মাসের মধ্যে ক্যালকুলাস ধরে ফেলেছিলাম। তারপর হঠাৎ করে পরিবারের সব লোকজন আমাকে বোঝাতে শুরু করলো যে সায়েন্স পড়তে গেলে অনেক টাকা লাগে, এটা করতে নয়। তৃতীয় বলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার রেজাল্টটা খারাপ ছিল না, সবচেয়ে ভালো অবস্থা সেই ম্যাথকে ছেড়ে দিয়ে আমার অ্যাডিশনাল পেপার ছিল, টিকট প্র্যাকটিস চুমাদি করেছিলাম। অ্যাডিশনাল পেপার ছিল অ্যাকাউন্ট, জিএ পেপারটা করতে সবচেয়ে ভালো লাগতো। জিএ পেপারটা আমি সবচেয়ে বেশি ঘৃণা পেতাম, যা শুরু শেষ বুঝতে পারতাম না। সেই পেপারটা আমি 142 পেয়েছিলাম, আমার সেটা অনার্স নিতে হয়েছে। ভগবানের যে নিষ্ঠুর পরীক্ষাগুলো দেখুন, আমি অ্যাকাউন্টে অনার্স নিলাম, রাত্রিবেলা করতাম, 2 চোখ থেকে জল বেরোতো। এটা আমার তৃতীয় ব্যর্থতা। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার ভেতরে তো অঙ্কের বীজ বুনে রেখেছি, কি করবো অঙ্ক ছাড়া তো বাঁচতেই পারছি না। তারপর ফার্স্ট ইয়ার যখন আমি পড়ি, আমার বাবা মারা যায়, পুরো পরিবারের দায়িত্ব আমার, সংসার চালাতে কোনো রকম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি বললাম না, মা বাবার সামনে সামনে চলে যাই, কলকাতায় কি হয়তো আমি এমসিএ করবো। যেটা পরীক্ষা দিলাম, র্যাঙ্ক করেছি, আমার মায়ের শরীর খারাপ হয়, মা হসপিটালে ভর্তি হলো, যেটা বন্ধ হলো। এটা আমার 4র্থ ব্যর্থতা। কিন্তু এই স্বপ্ন দেখি প্রতিটা ব্যর্থতার মাঝখানে একটা কথা বলতে ভুল হয়ে গেছে। আমি যখন ইকোস্টেট নিয়ে আমার স্ট্যাটিস্টিক্স বই ছিল না, আমি একটা লোকের কাছে, তার নাম নিতেন দাস, আমাদের গ্রামের সবচেয়ে বড় ধনী মানুষ, তাকে একটা বই দিতে বলেছিলাম। তার কাছে প্রত্যেকদিন যেতাম, পাকে পাতো আর বলতো ঘুরে যেতে কালকে দেবো। 3 মাস পর